ভিসা ও আইডি রিনিউ করতে গেলে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কতদিন থাকতে হবে? আমাদের ভিডিওর কমেন্টস বক্সে অনেকেই কমেন্টস করে যাচ্ছেন। অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কমেন্টস করে যাচ্ছেন, যেগুলো আমরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। আবার অনেকেই ইনবক্সে এসে অনেক মেসেজ করে যাচ্ছেন। আপনাদের মেসেজ, আপনাদের কমেন্টস, এগুলো আমরা অনেক গুরুত্বের সাথে নেই। তো আজকের ভিডিওতে এমন একটি কমেন্টস নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। এক ভাই কমেন্টস করেছেন যে তিনি যদি ভিসা এবং এমএরএস আইডি রিনিউ করতে যায়, তাহলে তার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন কতদিন থাকতে হবে। তো চলুন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেয়া যাক। তবে আপনারা একটু চেক করে নিন আমাদের আইডিটা ফলো করা আছে কিনা। যদি ফলো করা থাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফলো করা না থাকে তাহলে এমনই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের আইডিটা এখনই ফলো দিয়ে রাখুন। পাসপোর্টের মেয়াদ যতই থাকুক তারা ভিসা এবং এমএরএস আইডি রিনিউ করতে পারবে। ব্যাপারটি আসলে এমন নয়। বর্তমান নিয়ম অনুযায়ী ভিসা রিনিউয়াল অথবা রেসিডেন্সি অ্যান্ড আইডি রিনিউয়ালের সময় আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 মাসের উপরে থাকতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্ট যদি আগামী 1 মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনাকে আগে আপনার পাসপোর্টটি রিনিউয়াল করতে হবে। তারপরে আপনার ভিসা এবং আইডি রিনিউয়াল করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি একটি ইমিগ্রেশন সিস্টেম থেকে স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। তবে আমার পরামর্শ হচ্ছে আপনাদের পাসপোর্টের মেয়াদ যখনই 6 মাসের নিচে চলে আসে, তা আর দেরি না করে আপনি আপনার পাসপোর্টটি সঙ্গে সঙ্গে রিনিউয়াল করে ফেলুন। কারণ ভবিষ্যতে ভিসা রিনিউয়াল, ব্যাংক, লাইসেন্স অথবা ট্রাভেল করার সময় আপনি সমস্যায় পড়তে পারেন। কারণ এমন অনেক সিস্টেম রয়েছে যেখানে পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের নিচে চলে আসে, তাহলে সেখানে আর কাজ করা যায় না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের পাসপোর্টটি চেক করুন এবং পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের নিচে চলে আসে, তাহলে আপনার পাসপোর্টটি এখনই রিনিউয়াল করে ফেলুন। বর্তমানে ইউইতে কোম্পানির এমপ্লয়ি যারা রয়েছে তারা বড় একটি সমস্যায় ভোগেন। সেটি হচ্ছে, আপনারা যদি কখনো কোথাও গিয়ে কোনো সিস্টেমে কাজ করতে যান, তখন একটি ওটিপি যায় আপনাদের মোবাইল নাম্বারে। কিন্তু সমস্যাটি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনাদের এই মোবাইল নাম্বারটি আপনারা নিজেরাও ভুলে গিয়েছেন। অর্থাৎ এই মোবাইল নাম্বারটি ব্যবহার হচ্ছে না, এমন নাম্বারে ওটিপি যাচ্ছে। তো আপনারা যারা এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদেরকে বলবো আপনারা চাইলে আপনাদের এই নাম্বারটি পরিবর্তন করতে পারেন। আপনাদের এই নাম্বারটি পরিবর্তন করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে এটি কমেন্টস বক্সে জানিয়ে দিন। এবং আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনি আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।